আমার এই অনলাইন ক্লাসটি উপভোগ করছেন সবাইকে আদাব এবং নমস্কার। আমি রংপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে ক্লাস নিচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে। আমার পরিচয় হচ্ছে, আমি শেফালি রানী, সহকারী শিক্ষক, গিয়াসউদ্দিন উচ্চ বিদ্যালয়, সদর, লালমনিরহাট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ষষ্ঠ শ্রেণীর অঙ্ক শুরু করেছিলাম 2.1 এবং 2.2 ধারাবাহিকভাবে আমরা শেষ করেছি। তোমরা দেখেছো যে 2.2 এর শেষ ক্লাস 15 নম্বর সৃজনশীলটা দেখেছো যে আমরা ক্লাসটা শেষ করেছি। আজকে আমরা সম্পূর্ণ একটা নতুন অধ্যায়ে চলে যাব। সম্পূর্ণ নতুন অধ্যায় হচ্ছে তোমাদের 2.3। দেখো 56 পৃষ্ঠা 2.3 লেখা আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম এবং বই নিয়ে রেডি হও। আমরা যখন প্রশ্নগুলো সলভ করব, তখন যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট আকারে জানিয়ে দেবে। আর শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। আমরা কিন্তু একটা সম্পূর্ণ নতুন অধ্যায়ে চলে যাচ্ছি। আর সম্পূর্ণ নতুন অধ্যায়ে দেখো, এখানে আমাদের 1 থেকে 14 নং প্রশ্ন হচ্ছে বহু নির্বাচনী। তাই আমি বহু নির্বাচনী অংশটি পারলে খুব পরে করিয়ে দেব। এখন আমরা ওয়ার্ডের অঙ্কগুলোতে চলে যাই, অর্থাৎ কথার অঙ্কগুলোতে। অর্থাৎ 15 নম্বর থেকে আমাদের কথার অঙ্ক শুরু। তাই আমরা 15 নিয়ে প্রথমে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ক্লাস শেষ পর্যন্ত আমার পাশে থাকবে এবং ক্লাসটি উপভোগ করবে। তাহলে আমরা চলে যাই। দেখো, এখানে দেখো, তোমরা বোর্ডের দিকে তাকাও। 15 নং প্রশ্নটা, 15 নং প্রশ্ন ছিল যে 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? কি বলেছে? 7 কেজি চালের দাম হচ্ছে 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? আমরা ঐকিক নিয়মে যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। এর আগে যখন আমরা অঙ্কগুলো করেছি, তোমরা মোটামুটিভাবে খেয়াল করেছো যে ঐকিক নিয়মে সাধারণত কি করতে হয়? এক এককের মানটা নির্ণয় করতে হয়। কি করতে হয়? এক, অর্থাৎ প্রথমে একটির মান বের করে সমস্যার সমাধানের পদ্ধতিকেই বলা হয় ঐকিক নিয়ম। কি বললাম শিক্ষার্থী বন্ধুরা? যে প্রথমে একটির মান বের করে সমস্যা সমাধানের পদ্ধতিকে বলা হয় ঐকিক নিয়ম। আর এটা হচ্ছে ইন্টারি মেথড, অর্থাৎ ঐকিক নিয়মের ইংলিশ হচ্ছে ইন্টারি মেথড। তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমার বেসিক ভালো করতে হবে। অর্থাৎ তুমি যখন ঐকিক নিয়মের অঙ্কগুলো করতে যাবা, দেখো যে ঐকিক নিয়মের অঙ্ক করতে হলে প্রথমে তোমার যে জিনিসটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে, যে কোন জিনিসটা তোমার কাছে চেয়েছে, কোন জিনিসটা তোমার কাছে চাওয়া হয়েছে, বা কোনটির মান তোমাকে বের করতে বলা হয়েছে, সেটি কিন্তু তোমার কি হবে? বাক্যের শেষে বসবে। এর আগের ক্লাসেও বলেছি যে এই ঐকিক নিয়মের অঙ্কগুলো করার সময় তোমাকে মনে রাখতে হবে যেটির মান চাওয়া হবে সেটির মান হাতের ডান পাশে বা বাক্যের শেষে লিখতে হবে। তো ছোট্ট সোনামণিরা, চলো আমরা অঙ্কটি সলভ করে ফেলি। যে 7 কেজি চালের দাম 280 টাকা, 15 কেজি চালের দাম কত? তাহলে দেখো, ভেরি সিম্পল অঙ্ক, যে 7 কেজি চালের দাম 280 টাকা, তাহলে 1 কেজি চালের দাম কত হবে? কম হয়ে যাবে। ফাইনালি 15 কেজি চালের দাম কত? তারপরে আমরা করে নেব ঐকিক নিয়মের মতো। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব। তাহলে শুরু করে দিই আমরা 15 নং প্রশ্নটা। 15, দেখো 7 কেজি চালের দাম 280 টাকা। ঐকিক নিয়মে দেখো 15 কেজি চালের দাম কত? দাম কত? চালের দাম কত? অর্থাৎ কত টাকা কিন্তু আমাদের জানতে চেয়েছে। তাহলে টাকাটা বাক্যের শেষে ব্যবহৃত হবে। অর্থাৎ আমরা এখন লিখে অঙ্কটা স্টার্ট করে দিতে পারি যে এখন 7 কেজি চালের দাম, 7 কেজি চালের দাম দাম 280 টাকা। এবার দেন আমরা কি লিখতে পারি? অতএব 1 কেজি চালের
দাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা ঐকিক নিয়মে এর আগেও করেছি, 1 কেজি চালের দাম কি হয়ে যাবে বলো? কম হয়ে যাবে। গুড। তাহলে আমাদের 280 উপরে থাকলো, নিচে আসলো কত আমাদের? 1। নিচে আসলো কত আমাদের? 7। তাহলে 7 টাকা। যেহেতু 1 কেজি, দেখো আমি বলেছিলাম এর আগেও যে 1-এর উপরে যখনই আমরা বড় সংখ্যা দেখব তখনই আমরা ওটাকে হর হিসেবে ব্যবহার করব। আর তাছাড়া 7 কেজি চালের দাম যদি 280 টাকা হয়, 1 কেজি চালের দাম অবশ্যই কি কম। ফাইনালি এবার কত কেজি চালের দাম তোমার কাছে জানতে চেয়েছে? 15 কেজি চালের দাম। তাহলে আমরা লিখতে পারি অতএব 15 কেজি চালের দাম। এখন দেখো 280 গুণন 15, নিচে তোমার হর যা তাই থাকবে, 1-এর নিচে 15, তার মানে এটা লবের সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। কাটাকাটি ভেরি সিম্পল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে 28 আছে আর এখানে 7 আছে। কত দিয়ে কাটাকাটি করা যায়? 4 সাথে 28। গুড। 4 সাথে 28, অর্থাৎ 7-কে 7 দিয়ে যদি তুমি ভাগ করে নাও যে 4 সাথে 28, এই শূন্যটা তোমার কি হয়ে গেল? উপরে গেল। এখন তুমি 15 দিয়ে মানে 40 দিয়ে 15-কে কি করে নিবে? গুণ করে নিবে। এখন গুণ করে নিলে তুমি রাফ করেও করতে পারো, অথবা একটা শূন্য এখানে বসিয়ে দাও। 4-5, এখন এই শূন্য শূন্য বসিয়ে দিলে 4-5 20, শূন্য 2 থাকলো তোমার হাতে, 4-অক্ষে 4 আর 2 তোমার হাতে আছে 600 টাকা। আর যদি তুমি চাও যে আমি রাফ করে করব, যে 15-কে কত দিয়ে? 40 দিয়ে, 15 আর এখানেও কত থাকলো তোমার? 40। তাহলে 5 শূন্যের 0, 4-5 20। তারপর দেখো 1 শূন্যের 0, 4-একে 4, তাহলে 0 0 4 2 কত হয়ে গেল? 6। তাহলে ফাইনালি তোমার 15 কেজি চালের দাম কত বের হলো শিক্ষার্থী বন্ধুরা? 600 টাকা। তুমি চাইলে এভাবে রাগ করে ওখানে বসিয়ে দিতে পারো। এখন শুধু আমাদেরকে তোমার কাছে যেহেতু জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে শিক্ষার্থী বন্ধুরা? 15 কেজি চালের দাম কত। তাহলে তুমি উত্তরটা এইভাবে লিখতে পারবে যে অতএব 15 কেজি চালের দাম 600 টাকা। তারপরে তুমি দাও উত্তর লিখে দিয়ে দাও 600 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, যখন আমরা এই অধ্যায়ের সৃজনশীল করব তখন দেখবে যে এটি খতে বা গতে এরকম অঙ্ক কিন্তু থাকবে। তখন দেখো তুমি যদি এভাবে অঙ্কটি করে ফেলো, ফাইনালি উত্তর তোমার কি বের হলো? 600 টাকা। তখন তুমি এখানে কিন্তু কত মার্ক পাবে? 4 মার্ক পাবে। সাধারণত খ বা গতে এরকম অঙ্ক কিন্তু থাকে। তাহলে আমরা পুরো অঙ্কটা সলভ করে ফেললাম যে 7 কেজি চালের দাম 280 টাকা, 1 কেজি চালের দাম কম হয়ে গেল তাই আমরা ভাগ করে নিয়েছি 15 কেজি চালের দাম। তারপরে আমরা কি করেছি? 280-র সাথে 15-কে গুণ করে নিয়েছি। আর হর আমাদের 7, 7-এই আছে 7-অক্ষে 7, 4 সাথে 28, শূন্য গেছে 15 দিয়ে আমরা 40-কে গুণ করে কত বের হয়ে গেছে? 600 টাকা। তাহলে তোমার 15 কেজি চালের দাম ফাইনালি কত বের হলো? 600 টাকা। তাহলে আমাদের পুরো অঙ্ক সলভ হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা নেক্সটে চলে যাব। নেক্সট প্রশ্নটা তোমরা একটু পড়ে নাও, কি লেখা আছে দেখো। তোমরা বইও দেখে নাও অথবা বোর্ডেও দেখো যে একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্য 25 জনের কত দিন চলবে? ওই পরিমাণ খাদ্য 25 জনের কত দিন চলবে? শিক্ষার্থী বন্ধুরা, ঐকিক নিয়মে তোমাকে আগে কি করতে হবে একটু গেস করে বলেছি। ফাইনালি তোমাকে ফাইন্ড আউট করে নিতে হবে তোমার কাছে কি যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা। এখানে দেখো তো কত দিন চলবে, অর্থাৎ তোমার কাছে জানতে চাচ্ছে যে কত দিন চলবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো ছাত্রাবাস, একটা ছাত্রাবাস বুঝো তো, যেখানে ছাত্ররা বাস করে তাকেই বলা হয় ছাত্রাবাস। এখন ছাত্রাবাসে
50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে। এই মজুদ কথাটির অর্থ হচ্ছে জমানো আছে বা স্টোরেট করা আছে বা জমিয়ে রাখা হয়েছে। এই মজুদ করার অর্থ হচ্ছে স্টোরেট করা, জমানো বা মজুদ করে রাখা বা জমিয়ে রাখা। তো 50 জনের খাদ্য মজুদ আছে কিন্তু 15 দিনের। এখন ওই পরিমাণ খাদ্য 25 জনের কতদিন চলবে? তোমার বেসিক জিনিস একটা মনে রাখতে হবে যে ঐকিক নিয়মে যদি জন কমে যায় তাহলে কিন্তু দিন বেড়ে যায়। জন কমে গেলে কি হবে এটা তুমি অবশ্যই মনে রাখবা এবং অবশ্যই এটা সারা জীবন তোমার বেসিকে কাজে লাগবে যে জন কমে গেলে দিন বেড়ে যাবে, আবার দিন কমে গেলে জন বেড়ে যাবে। তাহলে এখন দেখো যে এখানে কিন্তু জন পরে কমে গেছে, তাহলে দিন অবশ্যই কি হবে? বাড়বে। আর তোমার কাছে প্রথমে ফাইন্ড আউট করে নিবে যে তুমি কি আসলে তোমার কাছে কি জানতে চাচ্ছে যে কত দিন চলবে। তাহলে দিনটাকে তোমার কি করতে হবে? বাক্যের শেষে নিয়ে যেতে হবে। তাহলে আমরা লিখতে পারি এই অঙ্কটা যে এখন দিয়ে শুরু করে দেব যে 50 জনের চলে কতদিন? 50 জনের চলে 15 দিন। 50 জনের চলে 15 দিন। তাহলে শুরু করে দেয় শিক্ষার্থী বন্ধুরা। 16 নং প্রশ্ন। 50 জনের চলে, তুমি যদি লেখো যে খাদ্য মজুদ আছে তাও কিন্তু হবে, বা 50 জনের চলে কত দিন? 15 দিন। তাহলে এখানে তুমি নিয়ে নিলে 15 দিন। তুমি যদি লিখতে চাও যে 50 জনের চলে কত দিন বা খাদ্য মজুদ আছে কত দিনের? 15 দিনের, তাও কিন্তু হবে। আমি একটু ছোট করে নিয়েছি যে 50 জনের চলে 15 দিন। তাহলে একজনের চলে, এখন বলো তো শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা গুণ করব নাকি ভাগ করব? এখন মনে করো তোমার বাড়িতে সদস্য সংখ্যা আছে 5 জন। সদস্য সংখ্যা 5 জন আছে, তোমার মা 5টা ডিম রান্না করছে। কয়টি ডিম শিক্ষার্থী বন্ধুরা? 5টি ডিম। 5 জন সদস্য, ডিমও কিন্তু 5টা। এখন হঠাৎ করে তোমার আন্টি ফোন দিয়ে দিছে যে তোমার ছোট, এখন বাবা মা তোমরা 3 ভাই বোন, মনে করো 5 জন সদস্য। এখন তোমাকে হঠাৎ করে আন্টি ফোন দিয়ে বলছে, পাশের বাসার আন্টি, যে তোমাদেরকে দাওয়াত দেওয়া হলো 2 জনকে। এখন 2 জন সদস্য চলে গেল। এখন 5 জন থেকে 2 জন সদস্য চলে গেল, আর কতজন থাকলো? 3 জন। তাহলে ডিম আছে 5টা, তোমার সদস্য সংখ্যা 3 জন, তাহলে কি একটু বেশি করে খাওয়া হবে, তাই না? কারণ 2টা ডিম যেহেতু অতিরিক্ত, তাই তুমিও চাবে যে আমি আরেকটা খাই, আবার দেখা যাবে যে আরেকজন আছে সেও চাবে যে আমি আরেকটু বেশি করে খাই। তাহলে দেখো যে জন কমে যাচ্ছে, তখন আমাদের যেমন এখানে ডিমটা বাঁচলো, তেমন আমাদের খাদ্যটাও কি হবে? বাঁচবে। তো এখন একজনের থেলে কি হবে? বেশি পাবে। যখন তোমার 2 জন সদস্য চলে গেছে, ডিমটা কিন্তু তুমি একটু বেশি খেয়েছো, কি খাওনি? তাহলে দেখো, তাহলে একজনের বেশি দিন চলবে, আর বেশি হলে আমরা কি করে নেব? গুণ করে নেব। তাহলে 50 গুণন 15 দিন। তাহলে একজনের যেহেতু 50 জনের চলে 15 দিন, একজনের তাহলে বেশি চলবে। দেন কত জনের শিক্ষার্থী বন্ধুরা? দেখো তো, তোমার কাছে জানতে চেয়েছে 25 জনের। অতএব 25 জনের চলে, তাহলে আমাদের এটা কি হয়ে যাবে? হর হিসেবে আসবে। তাহলে 50 গুণন 15, নিচে হচ্ছে আমাদের 25। এখন আমরা কাটাকাটি ভেরি সিম্পল। তাহলে 25কে 25 দ্বিগুণে 50। এখন 15 দিয়ে তুমি যদি 2কে গুণ করো, তাহলে 15 দ্বিগুণে কত হয়? 30 দিন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা ফাইনালি আমরা ওই পরিমাণ খাদ্য অর্থাৎ ওই 50 জনের যে খাদ্যটা আছে, ওই পরিমাণ খাদ্য 25 জনের কতদিন চলতেছে? 30 দিন। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের অঙ্কটা করানোর আগেই বলেছিলাম যে ঐকিক নিয়মে জন যখন কমে যায় তখন কিন্তু দিন বাড়ে, জন কমে গেলে দিন বাড়ে, আর দিন কমে গেলে জন বাড়ে। এখানে যখন 50 জন ছিল তখন কতদিন চলেছে? 15 দিন। এখন 50-এর অর্ধেক হয়ে গেছে। 50-এর অর্ধেক হয়ে গেছে কতজন? 25 জন।
তাহলে আগে 50 জনে যখন 15 দিন চলেছে, এখন দেখো দ্বিগুণ দিন চলবে, 25 জনের দ্বিগুণ দিন, অর্থাৎ আগে 15 দিন চলতো, এখন চলতেছে কত দিন? 30 দিন। তাহলে এটা আমাদের প্রুফ হয়ে গেল যে জন কমে গেলে দিন বাড়ে। আবার অন্য অঙ্কে দেখবা যে দিন কমে গেলে জনটা কি হবে? বাড়বে। তাহলে এটা আমরা প্রুফ করতে পারলাম যে যখন 50 জনের 15 দিন চলছে, 50-এর অর্ধেক 25 জনের দেখো 15 দ্বিগুণ অর্থাৎ 30 দিন চলে গেল। তাহলে আমরা ফাইনালি এখন এটা দিয়ে দিতে পারি যে দেখো যে 25 জনের কতদিন চলবে, অতএব ওই খাদ্য কি লিখতে পারি যে ওই পরিমাণ খাদ্য 25 জনের চলে 30 দিন। উত্তর 30 দিন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা বুঝতে পারলাম যে জন কমে গেলে দিন বাড়বে। তোমাদেরকে আমি এটাকে কি করে দিলাম, প্রুফ করেও দেখালাম। তাহলে তোমরা অবশ্যই অঙ্কটি এখন করতে পারবে এবং বুঝতেও পেরেছো নিশ্চয়ই, অবশ্যই বুঝতে পেরেছো। তোমরা কিন্তু আমার সাথে সাথে খাতায় অবশ্যই তুলে নিবা। এখন আমরা যাব নেক্সট, অর্থাৎ 15-16 আমরা সলভ করে নিলাম। এবার দেখো 17 নং প্রশ্নটা, তোমরা বইও দেখে নিতে পারো যে একজন দোকানদার 9,000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে। একজন দোকানদার 9,000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে। তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? এখন দেখো এখানে কি লিখেছে শিক্ষার্থী বন্ধুরা, যে কত টাকা লাভ বিনিয়োগ করতে হবে। এখন বিনিয়োগ করতে হবে। এখন ফাইনালি এই অঙ্কটাতে আমাদেরকে কি বের করে নিতে হবে? বিনিয়োগটা, কত টাকা বিনিয়োগ করতে হবে, কত টাকা বিনিয়োগ করতে হবে। তোমাদের মনে আছে নিশ্চয়ই আমি কি বলেছিলাম অঙ্কের শুরুতে, আগেই তোমাকে ফাইন্ড আউট করে নিতে হবে যে তোমার কাছে আসলে কি চাই, কত টাকা। এই বিনিয়োগটা মূলত কি? বিনিয়োগ হচ্ছে আমরা কোনো ব্যবসার কাজে যে টাকাটা কি করি, ইনভেস্ট করি, মানে ব্যবসায় যে টাকাটা খাটাই, সেটাই হচ্ছে আমাদের বিনিয়োগ। অর্থাৎ আমরা একটা যে ব্যবসা করতেছি, সেই ব্যবসাতে যে পরিমাণ টাকাটা আমরা ইনভেস্ট করব বা খাটাবো, সেটাই হচ্ছে আমাদের বিনিয়োগ। অর্থাৎ তার মানে হচ্ছে তোমাকে কত টাকা খাটাতে হবে, তাহলে তুমি কত টাকা লাভ করতে পারবে? 600 টাকা। তাহলে দেখো দোকানদার প্রথমে কি করেছে, 9,000 টাকা মূলধন, এই মূলধন বিনিয়োগ করে 450 টাকা লাভ করেছে। এই 9,000 টাকা বিনিয়োগ করে সে প্রতিদিন 450 টাকা করে লাভ করে যাচ্ছে। এখন তাকে প্রতিদিন যদি এই আগে 450 করতো, এখন যদি তাকে কি করতে হয়, 600 টাকা লাভ করতে হয়, তাহলে কত টাকা তাকে বিনিয়োগ করতে হবে? তাহলে আমরা চলে যাই অঙ্কে। কারণ আমরা এখানে দেখো যে মূলধন অর্থাৎ বিনিয়োগ যেহেতু চেয়েছে, তাহলে লাভের অংশ দিয়ে আমরা অঙ্কটা শুরু করে দেব। কোন অংশ দিয়ে? লাভের অংশ দিয়ে আমরা অঙ্কটাকে শুরু করে দেব। যে এখন 400, এখন লিখে শুরু করে দেব যে 450 টাকা লাভ করে 9,000 টাকা বিনিয়োগ করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো অঙ্কটি 17 নং। এখন যেহেতু আমাদের বিনিয়োগ চেয়েছে, তাই লাভের অংশ দিয়ে আমরা কি করব, অঙ্কটাকে শুরু করে নেব। তাহলে আমরা লিখব 450 টাকা লাভ করে কত টাকা, 9,000 টাকা বিনিয়োগ করে। 450 টাকা লাভ করে 9,000 টাকা মূলধন না লিখে বিনিয়োগের টাকা বিনিয়োগ করে, এখানে লিখতে পারো বিনিয়োগ করে, বিনিয়োগ
করে। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন আমরা চলে যাব ঐকিক নিয়মে। তাহলে 1 টাকা লাভ করে 1 টাকায় কি হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা? যেহেতু 450 টাকা লাভ করে 9000 টাকা, তাহলে 1 টাকা লাভ করতে হলে তাহলে কম হয়ে যাবে। আর আমরা জানি কম হলে কি হয়ে যায়? ভাগ। গুড। কম হলে কি হয়ে যায়? ভাগ। অর্থাৎ তোমার 9000 থাকবে উপরে, নিচে হবে 450 টাকা বিনিয়োগ করে। ফাইনালি শিক্ষার্থী বন্ধুরা তোমার কাছে জানতে চেয়েছে যে ওই দোকানদারকে প্রতিদিন যদি 600 টাকা লাভ করতে চায় তাকে কত টাকা ইনভেস্ট করতে হবে বা কত টাকা বিনিয়োগ করতে হবে। তাহলে ফাইনালি আমরা লিখব যে অতএব 600 টাকা লাভ করে, একের নিচে বড় সংখ্যা, ওটা কি হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা? গেস করো, গেস করো। হ্যাঁ, লবের সাথে গুণ হয়ে যাবে। অর্থাৎ তোমার 450 নিচে থাকবে, উপরে থাকবে 9000 গুণন কত? 600। এখন তুমি কেটে নিতে পারো। প্রথমে তুমি যদি দেখো এটাকে 10 দিয়ে কেটে নাও, তাহলে 450কে যদি 10 দ্বারা ভাগ করো তাহলে কত আসে? 45। কারণ 1 কি হয়ে যায়, তুমি এখান থেকে ভেনিশও করে দিতে পারো। আবার যদি 600কে 10 দিয়ে কি করো, ভাগ করে নাও, তাহলে কত হবে? 60। এখন তুমি দেখতে পাচ্ছ এখানে 45 আছে আর এখানে 90 আছে। তাহলে দেখো এখানে আমরা জানি কি 45 দ্বিগুণে 90, তাহলে 45 দ্বিগুণে 90, 2 শূন্য কি হয়ে যাবে? উপরে চলে গেল। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে 45কে 45 নাও, আর 45 দ্বিগুণে কত? 90, আর এই 2 শূন্য তোমার এই 2-এর সাথে চলে গেল, অর্থাৎ এই 2 শূন্য তোমার 2-এর সাথে চলে গেল। এখন তুমি 200 দিয়ে 60কে কী করে নেবে? গুণ করে দেবে। তাহলে 1 2 3, এই 3টে শূন্য আমরা ডানে বসিয়ে দেই প্রথমে, তারপরে 6 দ্বিগুণে 12, এত টাকা বিনিয়োগে, টাকা বিনিয়োগে বা বিনিয়োগ করে। শিক্ষার্থী বন্ধুরা আবার দেখো কাটাকাটিটা তোমাদেরকে বোঝার সুবিধার জন্য করে দিচ্ছি। 10 দিয়ে তুমি 450কে যদি ভাগ করে নাও তাহলে 45, 10-এ 450 হয়ে গেল। এখন তুমি করে নিলে, আর এখানে 600কে যদি 10 দিয়ে ভাগ করো তোমার কত বের হচ্ছে? 60 বের হচ্ছে। এখন 45কে 45 দ্বিগুণে হচ্ছে 90 চলে গেল, এই 2টে শূন্য তোমার উপরে চলে গেল। এখন তুমি গুণ করে নেবে, 1 2 3, 3টে শূন্য আমরা ডান পাশে বসিয়ে দিয়েছি, আর 6 দ্বিগুণে 12 আমরা বাম পাশে বসিয়ে দিলাম। তুমি চাইলে রাগ করে নাও যে 200কে কত দিয়ে করবে? 60। শূন্য 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 দিয়ে যদি কোনো কিছুকে গুণ করো তাহলে কি হয়ে যাবে? শূন্য, অর্থাৎ 2 শূন্য 0, 6 শূন্য 0, আবার 6 শূন্য 0, আবার 6 দ্বিগুণে 12। তুমি কাটা না দিয়ে, গুণ চিহ্ন না দিয়ে তুমি শূন্য বসাও, 0 0 0 2 1। তাহলে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা কত হয়েছে? 12,000 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কত টাকা পাইলাম? 12,000 টাকা। তাহলে দেখো 12,000 টাকা যে পেলাম, এখন বলেছে যে কত টাকা, 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে। তাহলে ওই দোকানদারকে শিক্ষার্থী বন্ধুরা যদি সে প্রতিদিন 600 টাকা লাভ করতে হয়, তাহলে আগে করেছে 9,000, তাহলে এখন তাকে 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? 12,000 টাকা। তাহলে আমরা এবার তুমি পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে পারো যে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে দোকানদারকে 12,000 টাকা বিনিয়োগ করতে হবে। তুমি এখানে লিখে দিতে পারো যে অতএব প্রতিদিন 600 টাকা। দেখো শিক্ষার্থী মুখস্থ করার কিছু নেই, তোমার এখানে লিখেই দিয়েছে যে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে, প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে দোকানদারকে কত টাকা বিনিয়োগ করতে হবে?
12,000 টাকা বিনিয়োগ করতে হবে, বিনিয়োগ করতে হবে। তাহলে আমরা ফাইনালি আমরা উত্তর পেয়ে গেলাম যে কত টাকা, 12,000 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো যে দোকানদার আগে 900 টাকা বিনিয়োগ যখন করেছিল, মূলধন যখন ছিল তখন লাভ ছিল 450 টাকা, আর প্রতিদিন যদি তাকে 600 টাকা লাভ করতে হয় তাহলে অবশ্যই তাকে 12,000 টাকা কী করতে হবে, বিনিয়োগ করতে হবে। তাহলে আমাদের এই অঙ্কটাও ক্লিয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের অঙ্কগুলো আমি কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমরা 3টে অঙ্ক মোটামুটিভাবে সলভ করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখে নাও যে 18 নং প্রশ্নটা কি আছে। 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে। 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চালের প্রয়োজন হবে? তোমরা অবশ্যই এই অঙ্কটা দেখো 16 নম্বর অঙ্কের মতো করে করে নিবা, যে 18, 19 তোমরা বাড়ির কাজ, তারপরে পরবর্তী ক্লাসে যদি তোমরা না বুঝতে পারো বা না করতে পারো কমেন্ট আকারে জানিয়ে দিলে আমি পরবর্তী ক্লাসে আবার এটা নিয়ে হাজির হব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বাড়িতে অবশ্যই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবে। আর রংপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে আবার তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ভালো থাকো, ধন্যবাদ।